আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা আলতাডিগির নতুন রেস্টুরেন্টের দিন ও রাতের পরিবেশ, খাবার মান, দাম এবং সার্ভিস অভিজ্ঞতা নিয়ে আপনাদের মাঝে শেয়ার করব। রেস্টুরেন্টটির বাইরে থেকেই বোঝা যাচ্ছে এটি একটি অনন্য জায়গা। এবার আমরা ভিতরে প্রবেশ করতেছি। এখানকার ডেকোরেশন এবং সাজসজ্জায় আপনাকে মুগ্ধ করবে। প্রবেশ পথেই হাসি আনন্দের ছোঁয়া, একসাথে সময় কাটাবো, এই তো আমাদের চাওয়া। দিনের আলোয় উজ্জ্বল, রাতের আলোয় রূপ ভিডিওতে ধরা রইল এই মুহূর্তের স্বরূপ। তো আমরা রেস্টুরেন্টে বসতেছি আর আপনাদের মাঝে একটা টিক শেয়ার করি। আপনারা 3, 4, 5 জন যদি ভাই ব্রাদার হন বা ফ্যামিলি হন, যেই হন, আপনারা যদি কোথাও যান, খাবার প্রয়োজন হবে, খাবার সময় আপনারা চেষ্টা করবেন আগে 1টা বা 2টা নিয়ে ট্রাই করার। যদি ভালো লাগে তারপর আবার অর্ডার দিবেন। আমরা কিন্তু এই সূত্র অনুযায়ী 2টা চিকেন বার্গার অর্ডার করি, কেননা আমরা দেখতে চাই যে ভিতরে কতটুকু চিকেন আছে বা খাবারের মান কেমন। আর আমি রেস্টুরেন্টের ওনারকে রিকোয়েস্ট করি এজন্য রান্নাঘরে ভিডিওটি করতে দিয়েছে, কেননা রেস্টুরেন্টটি নতুন, এজন্য রান্নাঘরের কাজ এখনো শেষ হয়নি। রান্নাঘরের পাশে আছে হাত ধোয়ার স্থান, এখানকার কাজও এখনো সম্পূর্ণ হয়নি। আমাদের রেস্টুরেন্টের মালিক জানায় যে এখনো অনেক কাজ বাকি আছে। আর আমার বড় ভাইরা আড্ডা দিচ্ছে। এখন আমাদের বার্গার চলে আসছে। আসার পর আমার বড় ভাইরা টেস্ট করতেছে যে কেমন, 60 টাকা অনুযায়ী বার্গার হিসাবে ঠিক আছে নাকি, কেননা এখনকার সময় 60 টাকাতে বার্গার পাওয়া মুশকিলই। তো আমরা প্রথমে 2টা বার্গার নিয়ে চেক করলাম যে বার্গারের টেস্ট কিরকম। আলহামদুলিল্লাহ আমরা যথেষ্ট পরিমাণে ভালো পেয়েছি, এজন্য আমরা সকলের জন্য আবার অর্ডার করতেছি। ভাই আসসালামু আলাইকুম। আপনাদের রেস্টুরেন্টে আসলাম। আপনাদের রেস্টুরেন্টের নাম তো আলতাডিগি কুঁড়েঘর, তাই না? আমি তো দেখতেছি আপনাদের রেস্টুরেন্টের দিনের থেকে রাতের ভিউটা অনেক সুন্দর। আমি দিনের ভিউটা অনেক সুন্দর এবং রাত্রে তো আরো বেশি। হ্যাঁ, ওটাই বলতেছি যে রাতের ভিউটা অনেক সুন্দর। রাতে আসলে অনেকে ভালো সুন্দর সুন্দর ছবি তুলতে পারবে। আমি কিন্তু ভিডিওর সাথে এখানে কিন্তু আরো অনেক লাইট আছে, আমি কিন্তু অফ করে নিছি। ভাই অনেক আন্তরিক, অফ করে দিছে। তো ভাই আমার কাছে আমি একটা প্রশ্ন করি আপনার, সেটা হচ্ছে চিকেন বার্গার আপনারা 60 টাকা করে দিচ্ছেন কিভাবে? এটা এখনকার সময়তে আমি কোথাও দেখিনি যে 60 টাকা করে। এই ব্যবসাটা আমরা চাচ্ছি যে কাস্টমাররা প্রতিনিয়ত সবাই খেতে পারুক। হ্যাঁ, প্রাইসটা কম রাখছি, যে মান যে খারাপ না, আপনি তো খেয়েছেন, হ্যাঁ, আপনার কাছে কেমন লাগছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো লাগছে। এজন্য আমরা আরো সবার অর্ডার করলাম। মানে প্রথমে আমরা 2টা নিয়ে টেস্ট করলাম। প্রথমে 2টা টেস্ট করছে, হ্যাঁ, পরে আরো 8টা অর্ডার হয়েছে। ভালো হয়েছে দেখেই কিন্তু আপনার অর্ডার করছেন। হ্যাঁ, তো আপনারা যদি ভালো বলেন, আমরা যদি আরো ভালো দিতে পারি, আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করব যেন আরো ভালো দিতে পারি। আর এত কম কেন, বিষয়টা হলো যে আমরা লাভাংশর দিকে চেষ্টা করতেছি না, আমরা মান এবং কাস্টমারের দিক খেয়াল রাখতেছি। আমাদের মান যদি ভালো থাকে আর প্রাইসটা যদি একটু রিজনেবল থাকে, তাহলে কিন্তু কাস্টমারের কোনো সমস্যা হবে না, তো প্রতিনিয়তই আসবে। তো পরবর্তীতে কি এই প্রাইসই থাকবে, না পরবর্তীতে এই প্রাইসটা বাড়তে পারে? ইনশাআল্লাহ এই প্রাইসই থাকবে। এখন বাজার অনুযায়ী হয়তো 5-10 টাকা বাড়তে পারে, যেটা সব ক্ষেত্রেই হয়। হ্যাঁ, এই এতটুকুই। আর ভাই আমিও কিন্তু ধামরাটের ছেলে, আর এটা কিন্তু ধামরাটের অনেক ছেলে পেলে দেখবে, আর পরে যে দাম বাড়ে কিন্তু আপনার কিন্তু আসে কিন্তু বকা দিবে। না, দাম বাড়ানোর কোনো কিছু না। ইনশাআল্লাহ প্রাইস এরকমই যেন আমরা রাখতে পারি, আপনারা প্রতিনিয়ত আসলে এটা সম্ভব। ইনশাআল্লাহ আমরা দাম কম নিব, সেলটা বেশি করব। আর আলতাডিগি তো অনেক পপুলার এখন হয়ে গেছে, আগের থেকে অনেক পপুলার হয়ে গেছে। এখন মনে করেন যে ধামরাটে এইরকম একটা স্থান বা এইরকম একটা রেস্টুরেন্ট আমরা পাইছি, এজন্য আমি নিজেও অনেক খুশি হয়েছি। তো আপনাকেও ধন্যবাদ। তো আমরা আড্ডা দিতে দিতে আমাদের বার্গার চলে আসলো। আর আপনাদেরকে এখানে আমি সাইডে একটা লিস্ট দিব, এটা হচ্ছে খাবারের মেনু। আর এখানে কিন্তু সব খাবার এখন পর্যন্ত নেই। আর বার্গারের দাম কিন্তু হচ্ছে 60 টাকা। তার সাথে আমরা আরো অনেক কিছু খাবো। তো দেখেন আমি বার্গারটা প্রথমে খুলতেছি। খোলার পর প্রথমে চোখে পড়বে মেয়োনিজ কিন্তু ভালো পরিমাণ দেওয়া আছে। তার সাথে দেখেন চিকেন কিন্তু খুব একটা নেই, 60 টাকার হিসাবে কতই আর ভালো চিকেন দিবে। আর তার সাথে দেখেন কিছু পরিমাণ শসা আছে, আর তাদের নিজস্ব কিছু মশলা আছে যেন খাবারের টেস্টটা অনেক বাড়ে। আর তারপর আমরা অনেক কিছু খাবো। তো দেখেন আমি বার্গারটা মুখে নিলাম, খালাম, মোটামুটি ভালোই লাগলো, কারণ 60 টাকা হিসেবে আর কতই ভালো পাবেন। এই দেখেন আমার ভাই ব্রাদাররা কিন্তু সবাই খাচ্ছে। আমরা এখানে বার্গার খাওয়া শেষ হলে আমরা একটু আলতাডিগির ওয়াচ টাওয়ারের উপরে যাব। আমরা ওয়াচ টাওয়ারের উপরে যাওয়ার আগে পপ চিকেন ও চিকেন বিরিয়ানি অর্ডার দিয়ে যাব, কেননা ওখান থেকে ঘুরে আসে যেন আমরা এগুলো পাই। আমরা যদিও একটা করে অর্ডার করি প্রথমে, কেননা আমরা টেস্টটাকে দেখবো, তারপরে আবার অনেকগুলো অর্ডার করব। তো দেখেন আমার ভাই ব্রাদাররা কিন্তু খাবারের মান ও
দাম হিসাবে সন্তুষ্ট, এজন্য লাইক দিচ্ছে। আর আপনারাও চাইলে আসতে পারেন। তো আমরা দেখেন ওয়াচ টাওয়ারের সামনে চলে আসলাম। এই টাওয়ারে রাতের বেলায় কোনো সিকিউরিটি রাখা নাই, এজন্য আমরা উপরে উঠতেছি। ওঠার সময় আমরা লক্ষ্য করি যে চারপাশে কোনো কিছুই দেখা যায় না, শুধু আপনারা বাতাসটা ফিল করতে পারবেন। বাতাসটা অনেক ঠান্ডা। রাতের বেলায় এই টাওয়ারে ওঠার পারমিশন আছে নাকি আমরা জানি না, যদিও আমরা উঠে তাড়াতাড়ি আবার নামে চলে আসি। আর আপনারা এখান থেকে দেখতে পারবেন ভারত বাংলাদেশ সীমান্তের লাইট। আবারও আমরা চলে আসলাম রেস্টুরেন্টে। এসে আমরা চিকেন বিরিয়ানি অর্ডার করা ছিল, সেই চিকেন বিরিয়ানিটা আসলো। আমরা এখন সবাই চেক করব, সবাই সবার রিভিউ দিয়ে মতামত নিয়ে আমরা আবার অর্ডার দিব। তো দেখেন সবাই আমরা টেস্ট করতেছি, সবাই লাইক দিচ্ছে। তো দেখেন চিকেন পপ এখন চলে আসলো। আসার পর আমরা এখন টেস্ট করব। আমার মনে হয় চিকেন বিরিয়ানির থেকে চিকেন পপটা অনেক বেশি ভালো ছিল। আর আমার কয়েকজন ভাই ব্রাদার পার্সেল করে নিছে বাসার জন্য। তো আপনারাও চাইলে পার্সেল নিতে পারবেন। আর আপনারা এতক্ষণ দেখলেন রাতের ভিউ, আমি এখন আপনাদের দেখাবো দিনের পরিবেশটা কিরকম। তো দেখেন দিনের বেলায় কিন্তু আমি আবারও চলে আসলাম। আর এটি হচ্ছে রেস্টুরেন্টের হাত ধোয়ার স্থান, এখানে আপনারা হাত ধুতে পারবেন। আর এখানে কিন্তু এখনো ডেকোরেশনের কাজ সম্পূর্ণ হয়নি, সম্পূর্ণ হলে পরিবেশটি আরো অনেক সুন্দর লাগবে। তো চলেন আমরা ভিতরের দিনের ভিউটা উপভোগ করি। এই এলাকায় আজকে বৈদ্যুতিক লাইনের কাজ করতেছে, এই জন্য এখানে কারেন্ট নেই, এজন্য মনে করেন যে একটু সমস্যা হচ্ছে। তো দেখেন আমি আপনাদের দেখাচ্ছি, দিনের ভিউটা কিন্তু অসাধারণ। তো আমি এখন আসলাম ওয়াচ টাওয়ারে। আর আপনাদেরকে আমি বলে রাখি, আপনারা চাইলে আলতাডিগির কুড়েঘর রেস্টুরেন্টে ভিজিট করতে পারেন, কেননা আমি যা দেখলাম খাবারের মান যথেষ্ট পরিমাণে ভালো দাম হিসাবে। আর তারা চেষ্টা করতেছে অনেক ভালো সার্ভিস দেওয়ার জন্য। আপনারা চাইলে একবার হলেও ট্রাই করতে পারেন। আর আপনাদের সুবিধার ক্ষেত্রে আমি কুড়েঘর রেস্টুরেন্টের মালিকের নাম্বার নিচে কমেন্ট বক্সে পিন করে রাখবো, আপনারা কল দিয়ে আসতে পারেন যে কোন খাবার আছে কোনটা নেই। কারণ প্রথম অনেক খাবার নাও থাকতে পারে, পরে বকাবকি করবেন, এমনটা যেন না হয়। এই ক্ষেত্রে কল দিয়ে আসতে পারেন। তো দেখেন আলতাডিগি ওয়াচ টাওয়ারের উপর থেকে কিন্তু ভিউটা অনেক সুন্দর লাগতেছে। আর আপনারা চেষ্টা করবেন বিকাল টাইমে আসার, যেন সূর্যটা যখন একটু ডুববে তখন এখানে অনেক সুন্দর ছবি ওঠে ও সবকিছু ভালো লাগে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আর আপনাদেরকে অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। সবাইকে আসসালামু আলাইকুম।